সাহাবাই কেরাম আল্লাহর নবীর ইন্তেকালের পরে আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলো, হে আয়েশা, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? দেখেন আম্মা জান আয়েশা কি জবাব দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে সাহাবীরা, আল্লাহর নবীর চরিত্রটাই হলো কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চরিত্র হলো কোরআন। কেন? আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, আল্লাহর নবী কেমন করেছে কোরআনে আছে কিনা? কোরআনে আছে। আমাদের জন্য কোরআন কি বলে? কোরআন আমাদেরকে বলে, বান্দা তুমি নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তবে নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যাবে না। মানুষ বলবে আমি নামাজি, মানুষ বলবে আমি খুব ভালো আমলওয়ালা। না না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না। আমি আপনি যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি, আমাদের উপর আল্লাহ পাকের গজব রয়েছে। নাউজুবিল্লাহ। কোথায় আল্লাহ বলেছেন? আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজিরা ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। কোন নামাজিরা? আল্লাযীনা হুম ইউরাউন, যেই সকল নামাজিরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কারণ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে যারা মুনাফিক। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস, যেই সকল মানুষগুলো না মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এরা হলো মুনাফিক, এরা পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারে না। সুতরাং আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন, আল্লাহর নবীর চরিত্রটাই হলো কোরআন। কোরআন আমাদেরকে নামাজের কথা বলে, আকিমুস সালাহ। কোরআন আমাদেরকে বলে আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। কোরআন আমাদেরকে বলে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি কারো মাল চুরি করবে না। যদি তুমি চুরি করো, এই শাস্তি আমি কোরআন বলে দিলাম। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোরআন আমাদেরকে বলে দেয়, কোন বান্দা যদি চুরি করে তাহলে বান্দার হাত তুমি কেটে দাও। কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, বান্দা তুমি জিনা করবে না। কারণ জিনার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। এ বান্দা জিনা করবে না। জিনা করলে তোমার জন্য রয়েছে বেত্রাঘাত, জিনা করলে রয়েছে তোমার জন্য রয়েছে কঠিন শাস্তি। কোরআন আমাদেরকে বলে, বান্দা তুমি যখন কারো ঘরের মধ্যে প্রবেশ করবে, সালাম না দিয়ে তুমি ঘরের মধ্যে প্রবেশ করো না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন ঘরের মধ্যে প্রবেশ করবে, সালাম দিয়ে ঘরে প্রবেশ করো। কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, দুনিয়ার জমিনের মধ্যে আমরা যখন চলাফেরা করব, আমাদের চলাফেরা কেমন হবে? সময় নষ্ট করব না, অনর্থক কাজ করব না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এ বান্দা, অনর্থক কাজ থেকে তুমি বিরত থাকো। এটা হলো তোমার মুমিনের সিফাত, মুমিনের গুণাবলী। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছে। এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, কারণ আল্লাহ তো বলেছেন, যালিকাল কিতাব,
এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা আমাদের নবীর উপর নাজিল করেছে। সুবহানাল্লাহ।